স্বজনরা কারামুক্তদের জন্য কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করছেন। স্বজনরা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে কখন ছাড়া হবে বিডিআর সদস্যদের এবং স্বজনরা কি বলছেন? নাফি, বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের যেই হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন তাদের জামিন আটকে ছিল বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে। তবে সেটি আসলে গত 19 জানুয়ারি যখন এই বিস্ফোরক মামলা থেকে তারা জামিন পায়, তারপর থেকে তাদের আসলে মুক্তির অপেক্ষার আগ্রহটা আসলে বাড়তে থাকে স্বজনদের মাঝে। এবং আজকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন যারা বিডিআর বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন 178 জন। এছাড়া কাশিমপুর কারাগারে কিছু সংখ্যক রয়েছেন, আর পাশাপাশি এই কেন্দ্রীয় কারাগারেই সবচেয়ে বেশি সংখ্যক এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, আসামি রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টার পরপর সময়ের মধ্যেই তারা আসলে জামিন পেয়ে তারা আসলে মুক্তি পাবেন। অর্থাৎ জামিন যেহেতু তারা পেয়ে গিয়েছেন, জামিননামা গতকালকে দাখিল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজকে এখানে স্বজনরা এসে ভিড় করেছেন। এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। অনেকে দীর্ঘ সময় ধরে আসলে অপেক্ষা করছেন, এত বছর অর্থাৎ 16টি বছর তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার যে অপেক্ষা, সেটি আসলে অবসান ঘটবে বলেই আসলে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা দেখেছি অল্প অল্প করে স্বজনরা আসতে শুরু করেছেন। নানা বয়সী স্বজনদের আমরা দেখছি, ছোট শিশুরাও রয়েছেন, তাদের যারা বাবা মা রয়েছে তারা নিয়ে এসেছেন তাদের স্বজনদের এক নজর দেখার জন্য, নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে স্বজনরা ভিড় করেছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যখন তাদেরকে এই যে 2009 সালে যখন এই হত্যাকাণ্ডটি ঘটে, যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তখন অনেকে ছোট ছিলেন, 2 বছর বয়স ছিল, কারো 1 বছর বয়স ছিল, কারো 3 বছর বয়স ছিল। এখন অনেকটা বছর পেরিয়ে গিয়েছে, তাদের আগ্রহটা বেড়েছে, তাদের স্বজনদের পাওয়ার আকুতিটা বেড়েছে, যার কারণে আমরা দেখছি এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে এখানে ভিড় করছেন যারা স্বজন রয়েছেন তারা। অর্থাৎ 11টার পরপর যেহেতু তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং তারা মুক্তি পেয়ে কারাগারের প্রধান ফটকে এসে তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন, যার কারণে এখানে যারা স্বজনরা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন। তবে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে গতকালকে 178 জনের যে জামিননামা সেটি আসলে দাখিল করা হয়, সেই কারণে আজকে তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে। এবং এই কেন্দ্রীয় কারাগারে রয়েছে অধিক সংখ্যক আসামি। এছাড়া কাশিমপুর কারাগারেও কিন্তু অল্প সংখ্যক যারা জামিন নিয়ে যারা কারামুক্তি হবেন তাদের সংখ্যাটা রয়েছে। এবং আরেকটু তথ্য যদি দিয়ে রাখি যে তারা এই যে গত 16 বছর ধরে তারা আসলে বিভিন্ন সময় তারা জামিন চেয়েছেন কিন্তু জামিন পাননি। তারা বলছেন যে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের জামিন প্রক্রিয়াটা আটকে ছিল। তাদের যে হত্যা মামলায় তাদেরকে খালাস পেয়ে গিয়েছেন, তারা আসলে তাদের অপরাধ প্রমাণিত না হয় তাদেরকে উচ্চ আদালত থেকে, নিম্ন আদালত থেকেও তাদেরকে খালাস দেওয়া হয়। কিন্তু বিস্ফোরক আইনের মামলা থাকার কারণে তারা যেহেতু এতদিন ধরে মুক্তি পাননি, তাদেরকে তাদের এই জেল জুলুমের কথাই আসলে তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম। আমরা দেখেছি ভুক্তভোগী পরিবারগুলো, তাদের সেই প্রত্যাশার জায়গাটা ছিল যে তাদেরকে দ্রুত মুক্তি দিয়ে তাদের যে পুনর্বাসন অর্থাৎ তাদের যে আর্থিক সামাজিক ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে আসলে পুষিয়ে নেওয়া হয় সেই দাবি কিন্তু তুলে ধরেছেন এতদিন। তবে এখন আসলে যে পরিবেশ কেন্দ্রীয় কারাগারের সামনে, সেই পরিবেশটি আসলে অত্যন্ত আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে স্বজনরা অপেক্ষা করছেন, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেকেই হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন যে এতদিন পরে 16 বছর পরে তাদের স্বজনদের সঙ্গে তাদের মিলন হওয়ার যে অপেক্ষা সেটি আসলে আর কিছুক্ষণের মধ্যে সেটি অবসান ঘটতে চলেছে বলে বলছেন এখানকার স্বজন যারা রয়েছেন তারা। তবে 11টার পরপর যেহেতু তাদেরকে মুক্তি প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ শুরু হবে, অর্থাৎ তারা আসলে কারাগারের থেকে বের হয়ে কারামুক্ত হবেন, মুক্ত বাতাস আসবেন, সেই অপেক্ষায় তারা স্বজনরা এখানে এই প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। দীর্ঘ 16 বছর পর পিলখানা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া 178 জন বিডিআর সদস্য আজকে জামিনে মুক্তি পাচ্ছে, সে খবর জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।